মক্কার রোদে পড়া মরুভূমিতে একজন দাসকে শিকলে বেঁধে বুকের ওপর পাথর চাপা দেওয়া হচ্ছে, তবুও সে বলছে, আহাদ আহাদ। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবশী দাস। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মালিক উমাইয়া ইবনে খালফ ক্ষিপ্ত হয়ে গেল। প্রতিদিন দুপুরের কড়া রোদে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালির ওপর শুইয়ে বুকের ওপর বিশাল পাথর চাপা দেওয়া হতো। উমাইয়া বলতো, বলো লাত ও উজ্জার নাম, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। যত কষ্টই দেওয়া হোক, তার মুখ থেকে শুধু এই একটাই কথা বের হতো। এই খবর পৌঁছালো হজরত আবু বকরের কানে। তিনি ছুটে গেলেন, মোটা অঙ্কের অর্থ দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে মুক্ত করে দিলেন। এই সেই বিলাল রাদিয়াল্লাহু আনহু, যার কণ্ঠে প্রথমবার মসজিদে নববীতে আজান ধ্বনিত হয়েছিল। যে মানুষটাকে পাথর চাপা দিয়ে থামানো যায়নি, তার গলার আওয়াজ আজও পৃথিবীর বুকে বেঁচে আছে। ঈমান থাকলে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। এই কাহিনী যদি তোমার মনে লেগেছে, শেয়ার করো, আর এরকম আরও সাহাবীদের গল্প পেতে ফলো করো।